নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম লুচি আলুর দম রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না একটা মণ্ড তৈরি হবে। এরপর সামান্য কালো জিরা দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম সামান্য একটু চিনি। এবার একটু একটু করে উষ্ণ গরম পানি নিয়ে আমি ডোটাকে তৈরি করে নিলাম। এরপর 15 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পরে। এবার আমি লেচি কেটে লুচিটা তৈরি করে নিব। আমার লুচিগুলো তৈরি হয়ে গেছে। এবার চুলায় কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি লুচিগুলোকে ভেজে নিলাম। এভাবে আমি সবগুলা লুচিকে ভেজে নিলাম। আলুর দম তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। এবার আলুগুলা থেকে খোসা ছাড়িয়ে নিলাম। আলুর দম করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা, রসুন এবং টমেটো। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিলাম। গরম তেলের মধ্যে আমি কয়েকটা তেজপাতা, গোটা জিরা এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে কয়েকটা লং, এলাচ, দারচিনি দিয়ে নিলাম। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না বের হয়। এবার এর মধ্যে কাঁচামরিচ এবং কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া। এগুলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। সামান্য একটু পানিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপর খোসা ছাড়ানো আলুগুলা আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এভাবে কয়েক মিনিট আলুগুলোকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ফিরে আসলাম 10 মিনিট পরে। কয়েকটা আলু ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা লুচি দিয়ে পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।